শত্রু দ্বারা আক্রান্ত হবে, তখন যেন এই ট্রেনিংকে কাজে লাগে শত্রুর মোকাবিলা করতে পারো, এই জন্য ট্রেনিংটা দেওয়া হচ্ছে। যা দিক করতেছে এটা তোমার চাকরি না। কথা বুঝে আসছে? তো কোরবানিতে ছুরিতে জবাই দিলাম, এটা কোরবানি না, এটা একটা মহড়া। ট্রেনিং দিলাম প্রতি বছরে একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার প্রিয় পুত্র। পৃথিবীতে সন্তান তো সবচেয়ে প্রিয় হয় মানুষের। আল্লাহ বললেন যে জবাই করো, আর ছেলে সাথে সাথে মানে বাপ শব্দ দেখে বাপকে ছেলেকে বলতেছে, আমি স্বপ্নে দেখেছি আজকে, বাপকে বলতেছে এই সন্তানকে, আমি আজবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। মানে বাপের স্বপ্ন সন্তানকে বলল। সন্তান কি এই আমরা যদি কোনো ছেলেকে বলি যে আমার আল্লাহ স্বপ্ন দেখে যে তোমার আজকে জবাই করতে হবে, ছেলে দৌড় দেবে না? দৌড় মানে কি বলা যাবে, খুঁজেও পাবেন না, জবাই করে দেবে তুমি। কিন্তু ছেলে কি জবাব দিচ্ছে দেখেন, ছেলেও নবী বাপও নবী। আল্লাহু আকবার। যার গলায় ছুরি চালাবে, হুজুর বয়সের কথা তাফসীরে মুফতি দিয়ে বলেছেন 7 পাতার একটু উপরে। কোরআন শরীফে বয়সের কোন অঙ্ক বলা হয় নাই, মুফাসসিরিনরা এটা হিসাব করেছেন। কোরআনের ভাষাটা হচ্ছে ফালাম্মা বালাগা মাহুস সায়া, বয়সটা এতটা বালেগ হয়েছে যে সে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতে পারে। তো ধরে নিলাম 7 পাতার উপরে বয়স। এইটুক বাচ্চা জবাব দিচ্ছে বাপকে, আপনি যে স্বপ্ন দেখেছেন, قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বলে হে পিতা, আপনি এক্ষুনি সেই আদেশ পালন করুন যা আপনি আদিষ্ট হয়েছেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার। তুমর, এখনই সে আদেশ পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাবিরিনদের মধ্যে ধৈর্যশীলদের মধ্যে। কে বলতেছে? শিশু বলতেছে। সেও নবী, যে জবাই করবে সেও নবী, যার গলায় ছুরি হচ্ছে সেও নবী। কোরবানির পিতা পুত্রের এক মহব্বত প্রেমের খেলা আল্লাহ তাআলা দুনিয়ার দিকে বললেন। ওটা মহড়া, যেহেতু ইব্রাহিম তো ছুরি চালাই দিয়েছে, আল্লাহ যা দেখাটা দেখা হয়ে গেছে, আল্লাহ ওখানে জীবনটা বাঁচিয়ে দুম্বা পাঠিয়ে কোরবানি করে দিলেন। মহড়াটা হচ্ছে ট্রেনিং, আর্মিদের মতো। ট্রেনিং এর যে গুলি, ওই গুলি আসল না, যুদ্ধের গুলি হলো আসল গুলি। ইব্রাহিম ইসমাইলের ট্রেনিং দিয়ে আমাদেরকে বলছেন, হে মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের জাতির পিতা, তোমার ভেতরে যে পশুটা আছে, যে পশু তোমাকে ঘুষ খেতে বলে, জেনা করতে বলে, হারাম খেতে বলে, আজান শূন্য মসজিদে যাতে বাধা দেয়, বেপত্তা চলতে বলে, সমস্ত অপকর্ম করতে পারে, ওটাও তো একটা পশু। এই জন্য এটাকে বলা হচ্ছে পাশবিক কথা, অ্যানিম্যালিটি। কোরআন এবং শরীফ পরিভাষা নফসানিয়ত। এই পশুত্বকে তুমি জবাই করো, ওই খারাপ ইচ্ছাটা, কুপ্রবৃত্তি, কামনাকে তুমি জবাই করে দাও। গরুকে জবাই করে যেমন রক্ত বহিয়ে দিলে, বস্তু টুকরা করলে, ওই খারাপ ইচ্ছাকে জবাই করে ইচ্ছাটাকে তুমি একেবারে বিলীন করে দাও, টুকরা টুকরা করে দাও, যে খারাপ কামনার কোনো অস্তিত্ব আর না থাকে। এবং আল্লাহ ঘুষ খাবো, আমার ঘুষ খাচ্ছে, জবাই করে দাও, খাবো না ঘুষ। গরু যেমন জবাই করলে গরু থাকে না, টুকরা হয়ে যায়। ঘুষের ইচ্ছা, বেপত্তার ইচ্ছা, বেদাবাজির ইচ্ছা, হারাম খাওয়ার ইচ্ছা, আল্লাহ ছাড়া মানুষের আইন মানার ইচ্ছা, এটাই হচ্ছে পশু। এই পশুর লোকের গলায় ছুরি চালিয়ে পশুকে নিঃশেষ করে দিয়ে বলো। কোরবানির সময় যে দোয়াটা পড়তে হয়, হুজুরা ছুরি চালায়, সূরা আল আনামের 162 নম্বরে আছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 4টা জিনিস আল্লাহ বলছেন, তুমি বলো আমার সালাত, আমার সমস্ত আনুগত্য, আমার সমস্ত ভালো লাগা না লাগার সমস্ত কেন্দ্র, অনুসুকি আমার সব কোরবানি, মাহিয়াই আমার গোটা জীবন, ও মামাত, আমার মৌত পর্যন্ত আমি শুধু আল্লাহর জন্যই ছাড়া কারোর জন্য আমার আনুগত্যকে আমি প্রদর্শন করা। প্রিয় ভাইরা আমার মুসলিমান গ্রাম, এই কোরবানি দিয়ে আমরা সেই ট্রেনিং দিচ্ছি আজ, ফিরে কোরবানি পর্যন্ত বারবার যদি বেঁচে থাকি, আল্লাহ 1 লাখ 2 লাখ টাকার পশুর মায়া যেমন ত্যাগ করেছি, ইব্রাহিম যেমন শিশুপুত্রের মায়া ত্যাগ করেছিল, আমিও সুদের মায়া, ঘর্ষণের মায়া, বাড়ির মায়া, গাড়ির মায়া,
এইটা হলো আজকের কোরবানি হলো মহড়া, আর আজকে থেকে ফিরে কোরবানির জন্য যে 12 মাস বেঁচে থাকবো ওইটা হচ্ছে আসল যুদ্ধ।